يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم محمد کرچه از جنس بشر هست نظیرش در جهان لیکن محال است صلاة یا رسول الله علیکم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه রহমত মাগফিরাত নাজাতের বরকত মঞ্জিত মাহে রমজানের প্রথম জুমায় মসজিদে আসার মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সকল বান্দারাই সায়েমিন রোজা অবস্থায় আজকের এই বরকত মঞ্জিত দিনে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর দরবার থেকে সুযোগ পেয়ে গেলাম। শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত কামনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা পেয়েছি, মাহে রমাদান পেয়েছি, কুরআনুল কারীম পেয়েছি, রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে দেয়া হয়েছে রোজা রাখার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি পরহেজগারিতা তাকওয়া অবলম্বন করতে পারো। সবাই বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, মাহে রমাদান অতীত থেকে বিভিন্ন নিয়মে অন্যান্য উম্মতদের উপর এটা ছিল। কেউ 3টা রাখত, কেউ 20টা, কেউ আবার এটাকে বাড়াইতে বাড়াইতে 60টা 70টা পর্যন্ত রাখত। সুতরাং বিশেষ করে আমরা কুরআনুল কারীমে দেখি অসংখ্য নবী, ওলি আল্লাহগণ মান্যতার রোজা, এমনিতেই রোজা রাখার বিধান ছিল, এরা রোজা পালন করত। তারই ধারাবাহিকতায় ইসলামের অন্যতম একটা রুকন, 5টি স্তম্ভের মধ্যে রোজা একটি স্তম্ভ।
বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান। এভাবে ইসলামের যে 5টি স্তম্ভ, সেখানে এই মাহে রমজানকে অন্যতম একটি রোকন হিসাবে গণ্য করা হয়েছে এবং এই মাহে রমজান পূর্ববর্তী উম্মতের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দান করেছেন। সে কথাই আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক ইরশাদ করেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন। মাহে রমজানের চাঁদ যখন উদয় হয় মাগরিবের নামাজের পর, সেটা হলো রমজানের প্রথম রাত। এই রমজান যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয় এবং শয়তানের সাথে সাথে ওয়া মারদাতুল জিন, অবাধ্য যত জিন রয়েছে এদেরকে শিকল বদ্ধ করা হয়, যেন মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে। এটা মাহে রমজানের একটা অনন্য ফজিলত। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের একটা দরজাও খোলা রাখা হয় না। মাহে রমজানের বরকতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন, কারণ আল্লাহ চায় এই মাসে মানুষ ইবাদত বندگی করে জান্নাতমুখী হোক, মানুষের গুনাহ লেখা না হোক, মানুষ নাফরমানি না করুক এবং মানুষকে জাহান্নামে দেয়া না হোক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের একটা দরজাও বন্ধ রাখা হয় না। 8খানা জান্নাতের 8টি দরজায় আল্লাহ খুলে দেন, বান্দা যেন ইবাদত বন্দেগী রিয়াজতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারেন, জান্নাতের নিয়ামত যেন বান্দা ভোগ করতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া ইউনাদি মুনাদিন, এই গোটা রমজান মাস ব্যাপী আল্লাহর পক্ষ থেকে রহমতের কিছু ফেরেশতা এই কথা বলে বেড়ায়। আমরা যেরকম আমাদের বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক বার্তা মানুষদেরকে বলে থাকি মাইকের মাধ্যমে, সতর্ক বিজ্ঞপ্তির মাধ্যমে, এই গোটা রমজান মাস ব্যাপী আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ফেরেশতা নাজিল হয়, এরা ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খয়রাত বিল, মঙ্গল কাজ যারা করে, নেক কাজ যারা করে, নামাজ যারা পড়ে, তারাবির নামাজ যারা পড়ে, রোজা যারা রাখে, এই লোকদেরকে ফেরেশতারা আরো উৎসাহ দিতে থাকে। ইয়া বাগিয়াল খয়রাত বিল, হে নেককার বান্দা, তুমি আরো বেশি বেশি ইবাদত করো, আরো বেশি দান সদকা করো, আরো বেশি উত্তম কাজ করো, এটা বলে তাকে উৎসাহ দেয়। এবং ওয়া বাগিয়াশ শাররি ইয়াকসির, এবং তারা আরো বলেন ওই লোকদেরকে যারা মন্দ কাজ করে, রমজান মাসেও যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, সলাতুত তারাবি পড়ে না, দুনিয়ার মিথ্যা, গীবত, হিংসা, পরনিন্দায় লিপ্ত, সুদী ব্যবসায় লিপ্ত, ঘুষের সাথে জড়িত, অপসংস্কৃতি কার্যকলাপ করেন, এদেরকেও সেই ফেরেশতা ডাক দেয়, ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির, হে খারাপ কাজকারী,
অশ্লীলতা সম্পাদনকারী থেমে যাও। মাহে রমজান, তোমার হাত, তোমার পা, তোমার জবান খারাপ কাজ থেকে বিরত থাকো। এটা বলে বলে আল্লাহর একজন ফেরেশতা গুনাহ না করার জন্য উম্মতে মুহাম্মদীকে আহ্বান করতে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আমাদের দেশে 16 ডিসেম্বর আসলে রাষ্ট্রপতির পক্ষ থেকে কিছু বন্দীদেরকে মুক্তি দেয়া হয়। এদের কার্যকলাপ জেলখানার মধ্যে কেমন ছিল, এমনকি বড় বড় ফাঁসির আসামিকেও রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে জেলখানা থেকে কি দেয়, মুক্তি দেয়। কিন্তু এই কথা তো বাংলাদেশ বা বিশ্বের ফর্মুলা অনুযায়ী তো আল্লাহ চলেন না। আল্লাহর বিধান তো যখন দেশেই ছিল না তখন থেকেই শুরু, তখন থেকে এটা বরাদ্দ। শুধু আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেখানে কি হয়। তা আল্লাহ রসুল বলেন, এত বরকত মঞ্জিত মাহে রমজান, ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, যে এটা এমন একটা মাস যে মাসের প্রত্যেক দিন রাত্রে, পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত প্রতিটি রাত্রে আল্লাহ জাহান্নাম থেকে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ নিজের রহিম রহমান নামের ওসিলায় মাহে রমজানের সম্মানে জাহান্নামী থেকে অসংখ্য পাপী বান্দাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে বোঝা যাচ্ছে আমরা আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কার কি অবস্থা, কার কি হালত আমরা জানি না। এই সমস্ত রাত্রে যদি আমরা সালাতুত তারাবির পর সায়মিন বান্দা ইফতার করে মাগরিবের নামাজের পর গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমরা যদি আমাদের মুরব্বীদের জন্য দোয়া করতে জানি, এই হাদিসকে যদি আমরা সামনে রাখি, রসুল পাকের মর্মবাণী, সুন্দর এই কথা, এই হাদিস ফজিলত বরকত মঞ্জিত হাদিসকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা যদি সেটার উসিলায় দোয়া করি যে আল্লাহ আপনার রসুল বলেছেন আজকের রাত্রে আপনি অসংখ্য দোজক থেকে দুজকের বান্দাদেরকে মুক্ত করে জান্নাত দান করবেন। এই দুজকের মধ্যে যদি আমার কোনো আত্মীয় স্বজন, আমার মা বাপ, দাদা দাদির মধ্যে কেউ থাকে, আল্লাহ আপনি দয়া করে তাদেরকে সেখান থেকে মুক্তি দিন। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন, জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি, এটা তিরমিজি শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফতারা ইয়াওমান মিন রমদান মিন গায়রি রুখসাতিন, কোনো ব্যক্তি যদি রমজানে কোনো ওজর ছাড়া, কিছু মানুষ আছে বেশি অসুস্থ, রোজা রাখতে পারে না, তো যারা রোজা রাখার সক্ষমতা নাই তারা যদি রোজা রাখতে না পারে, ডাক্তার যদি দেখতেছে এটা অসুস্থ ব্যক্তি, তা রোজা রাখতে পারবে না, তাহলে কোনো গুনাহ হবে না। কিন্তু যার শক্তি আছে, সামর্থ্য আছে, বদঅভ্যাস কারণে রোজা রাখে না, সে গুনাহগার হিসাবে গণ্য হবে। এবং আল্লাহ রাসূল বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, কেউ যদি ইচ্ছা করে এই মাহে রমজানে একটা রোজা ভেঙে ফেলে, একটু গভীর মনোযোগ, এটা তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি মাহে রমজানে ইচ্ছা করে একটা রোজা ভেঙে দেয়, শুধু শুধু ভেঙে দেয়, আল্লাহ রসুল বলতেছেন যদিও বা কাফারার নিয়ম আছে, 60টা রোজা রাখলে গুনাহ মাফ, 60 জন মিসকিনকে খাদ্য দিলে একটা গুনাহ, একটা রোজার কাফারা হয়ে যায়। কিন্তু রসুল এখানে বলতেছেন ইচ্ছা করে যদি কেউ এই রোজা ভেঙে দেয়, সোমদাহারি 1 যুগ রোজা রাখলেও ওই রোজাগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়, মাহে রমজানের একটা রোজাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এই একটা রোজার সমপর্যায়ে 1 বছর 12 বছরের রোজা এটার মোকাবেলা করতে পারবে না। যদি বলুন সুবহানাল্লাহ।
তাহলে কোনো অবস্থাতে রোজা ভাঙা যাবে না। এজন্য মাহে রমজান এই রোজাগুলিকে গুরুত্ব দিতে হবে। দেখেন রোজা আসতেছে আজকে 2টা চলে যাচ্ছে, এবং দিনগুলো খুব দ্রুত যাচ্ছে। সুতরাং আরেকটা সপ্তাহে দেখবেন 8টা শেষ। এভাবে 1 মাস মাহে রমজান কোন দিকে চলে যায় এটার কোনো আমাদের সময়ের সাথে ধরা বাঁধা থাকে না। এজন্য আমরা তৌফিক চাইবো আল্লাহর কাছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ, সালাতুত তারাবি, ইফতার সামগ্রী এগুলোর মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, এবং আমরা যেন সুস্থ শরীরে স্বয়ং সম্পূর্ণভাবে যেন এগুলো আদায় করতে পারি। সবাই বলি আমিন। মাহে রমজান এটা খাওয়ার মাস নয়, যদিও বা অনেক খানাপিনা এই মাহে রমজানের ব্যবস্থা হয়ে যায়, এটা আল্লাহ পাকের দয়া। সুতরাং খানা খাইতেও কি করতে হবে? হিসাব করতে হবে। যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। খাইলেও এগুলা খেয়ে ইবাদত করার মন মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। ওয়ান সালমান আল ফারসি قال خطبنا رسول الله في آخر يوم شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيما كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن رواه البيهقي। সবাই উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মাহে শাবানের শেষ সপ্তাহে আল্লাহ রাসূল এই হাদিসে পাক সাহাবায়ে ইকরামদেরকে বলতেন যে তোমরা সাবধান হয়ে যাও, কদ আযল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, তোমাদের মাঝে বরকতময় একটা মাস আগমন করতেছে। সুবহানাল্লাহ বলি। তোমাদের মাঝে একটা বরকতময় মাস আগমন করছে। এটা হলো বরকতময় মহান মাস, ফজিলতপূর্ণ মাস। ফিহে লাইলাতুন, সেই মাসে এমন একটা রাত আছে খয়রু মিন আলফি শাহর, যে রাত 1000 রাত নয়, 1000 মাসের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে কি উত্তম। এগুলা যদি খোলামেলা করে বলি আপনারা শুনবেন না, কারণ আপনাদের আমাদের দুনিয়াদারি করতে হয়। কি বলেন? গরু গোস্ত দিয়ে ভাত খাইতে হয়, মোষের গোস্ত দিয়ে ভাত খাইতে হয়। গরু জ্বরে গোস্ত না দিলে বর্জন হতে কিছু না হতে। মুরগির দাম বেড়ে গেলে হয়তো 200 টাকা গরুর দাম হয়ে গিয়ে হাইরে খানা। কিন্তু এই খানা শেষ পর্যন্ত করে দেয় কি? জীবনকে ফানা, ঠিক না? খানা জীবনকে করে দেয় কি? ফানা। এজন্য আল্লাহর ওলিরা, আল্লাহর মুকাররব বান্দারা জীবনের সর্বপ্রথম কাজ যেটা করেছেন, খানাকে দূরে সরিয়ে দিয়েছেন। খাদ্যকে অনেক দূরে রোজা রেখেছেন। একজন ওলি 30 বছর, 35 বছর, 40 বছর, 70 বছর রোজা রেখেছেন। একজন এমন ব্যক্তি আছে মুহাদ্দিস, মুফাসসির, বুজুর্গ, পীর, মাশায়েখ, আল্লাহর ওলি, এশারের নামাজে রোজা দিয়ে এক নাগারে 50 বছর ফজরের নামাজ পড়েছেন। আমি পারবো? 50 বছর বাদ দেন, 50 দিনও তো পারবো না। এজন্য এই হাদিসগুলা আমাদের কাছে কোনো কি নেই, ওজন নাই। এজন্য একজন বলেছেন, তাকে কথা উপহার দাও যে কথা শুনে, যে শুনে না বলে লাভ আছে? এই মাহে রমজান আসে আর যায়। এই 1 মাস যদি একজন ব্যক্তি সুন্দর মতো ইবাদত করে, নিজেকে যদি শুদ্ধ করতে চায়, নিঃসন্দেহে বেলায়েত ওলি হতে পারবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। এবং এই 1 মাসের ট্রিটমেন্ট, এই 1 মাসের চলাফেরা, চরিত্র আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিবে। এই জন্য ওই যে আয়না দেখার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসানতা
খলকি, আল্লাহ আপনি আমাকে সুন্দর করে বানিয়েছেন। ফাহাসিন খুলুকি, আমার চেহারাটা অনেক সুন্দর কিন্তু চরিত্র খারাপ। ফাহাসিন খুলুকি, আমাকে যেভাবে সুন্দর করে বানিয়েছেন আমার চরিত্রটাও ওইভাবে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। তো এই রোজার ভিতরেও আমাদের চরিত্রের কোনো পরিবর্তন আছে? জিনিসের দাম বাড়া, পয়সাওয়ালারা দাম সৎকার করে না, লাখপতি কোটিপতি রমজান মাসে খুঁজে পাওয়া যায় না, কোথায় গর্তের ভিতর ঢুকি যায়, আছে না? আছে। এই চরিত্রের পরিবর্তন আনতে হবে। আমরা যারা ওয়াজ করতেছি আমাদেরকেও পরিবর্তন হতে হবে, আপনারা যারা ওয়াজ শুনতেছেন আপনাদেরকেও পরিবর্তন হতে হবে। জিনিসের দাম বাড়বে, বাজারে গিয়ে একসাথে শোনাবো 30 কেজি চলের বস্তা এক লগে দুবো, সয়াবিন তেলের বোতল 200 কিনে ফেলছে। কেন? এক সপ্তাহ পরে দাম বাড়বে। আমি আগে চালের বস্তা কিনতাম ঘরে, আমি এখন চালের বস্তা কিনি না, আমি এখন ঘরে চাউল নিয়ে যাই 5 কেজি 10 কেজি। কারণ আমি দেখলাম আমার পকেটে 2000 টাকা আছে বা আমার পকেটে 4000 টাকা আছে। এক একজনের এক এক ধরনের বেতনের হিসাব। তো আমারটা আমি বলতেছি, আমার পকেটে আছে 2000 টাকা, ঘরের বিবি ফোন করলো ঘরে চাল নাই, কিছু বাজার লাগবে, কিছু ওষুধ লাগবে, কিছু তেল তরি তরকারি লাগবে। এখন আপনি বাজারে গিয়ে যখন দেখলেন 1 নাম্বার কাচারি, হ্যাঁ, একসাথে কিনলে দেখা যাবে 100 টাকা কম। কয় টাকা? 100 টাকা কম। এই 100 টাকা বাঁচাইতে চাইয়া সয়াবিন তেল একসাথে 5 লিটার কিনলে 80 টাকা কম, 60 টাকা কম, 160 টাকা। 160 টাকা বাঁচাইতে চাই আমরা কি করি? ওই 2200 টাকা দিয়ে এই চালের বস্তা গোটা কিনি, 900 টাকা দিয়ে সয়াবিন তেল কিনি, গেছে কত? প্রায় 3200 টাকা। কয় টাকা বাঁচানোর জন্য? 160 টাকা বাঁচানোর জন্য 1 মাসের বাজার করে ফেললাম। একসাথে সয়াবিন তেল নিয়ে ফেললাম 5 লিটার, চালও নিয়ে ফেললাম কি একবার 1 বস্তা। অথচ আমার ঘরে প্রত্যেকদিন চাল লাগে মাত্র আধা কেজি। তো যেই ঘরে আধা কেজি 1 কেজি চাউল লাগে তার তো চালের বস্তা কিনা দরকার নেই, আছে? দরকার আছে? তো 3000 টাকা 4000 টাকা দিয়ে শুধু তেল আর চালের বস্তা কিনে মাছ কেনার সময় একেবারে একসাথে 4000 5000 টাকার মাছ। আরে সুবহানাল্লাহ। মাছ হলো ওদের হোটেল থাকো হামলাহিত কম লাগবে 10 টাকা 20 টাকা। একসাথে 10 কেজি মাছ কিনে ফ্রিজে ঢুকাই দিলাম, 20 কেজি মাছ কিনে। কয় টাকা বাঁচানোর জন্য? 200 টাকা বাঁচানোর জন্য। এদিকে 200 ওদিকে 200, এরকম 200 300 400 টাকা বাঁচানোর জন্য আপনি 1 মাসের বাজারগুলো সব কিনে এনে রেখে দিলেন, ওই বাজারে শর্ট করছে। তা আপনার কিনা দরকার ছিল কি? আপনার পকেটে 6000 টাকা আছে, টাকা থাক, 2000 টাকা নিয়ে বাজারে যান, সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ বাজার করেন। 5 কেজি চাল কিনেন, 1 কেজি 1.5 কেজি খোলা তেল কিনেন, 1 কেজি হতে 1.5 কেজি মাছ কিনেন। স্ত্রীকে বলেন ডিম দিয়ে সবজি দিয়ে 4 দিন খাইবা, 2 দিন বাচ্চাদেরকে মাছ গোস্ত দিবা, কিছু ওষুধ কিনেন। 2000 টাকা দিয়ে দেখবেন আপনার 1 সপ্তাহ অনেক বাজার হালকা হয়ে গেছে। পরের সপ্তাহে আবার বাজারে যান, আবার 5 কেজি কিনে আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো বাজারের নিয়ম, এটার মধ্যে হলো বরকত। আমরা করি কি? অথচ রমজানের ছোলা চিনি কিনতেও হয় না। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে 1 কেজি 2 কেজি মতো চিনি ছোলা কিনে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে দেখা যায় অনেক আত্মীয় স্বজন অনেকেই ইফতার পাঠায়। হ্যাঁ, ওটা হলো হাদিয়া, ওটা তার সোয়াব হবে, কিন্তু আপনার ঘর পর্যন্ত চলে আসবে। আমরা তো অপেক্ষা করি না। আল্লাহ তাআলা যে কিছু রিজিক দেয় অন্য হাত দিয়ে বরকত আনে, এগুলোর জন্য আমরা অপেক্ষা করি না। নিজে কিনে আনি 50 কেজি, বাহির থেকে আসে আরো 40 কেজি, জমসা কয় কেজি, 90 কেজি। এগুলো এখন কি খাইবে না কি করবে, পরে টানাটানি শুরু হয়ে যায়, ঠিক না ভাই? তো আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করলাম। যার পছন্দ হয় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোনো ঘুষারস্বরী কোনো ব্যবসায়ের হুজুর আর শরীর ঘুষারস্তা কিন্তু মানা করি। দরুদ শরীফ পড়েন, সলাতুনিয়া এভাবে কাপড় চোপড়ের মধ্যে
আমি এদিন দেখলাম আমার জুব্বা 15-20 টাকা, হাতে জুব্বার কেনার দরকার নেই। মানুষ কিনে, মানুষ জীবনের একটা কি বলেছে অসহস, হ্যাঁ অসদানা সিলিংয়ের ওদের কেন অসলাভ দেয়, কিছু চাহিদা থাকে। এটা আপনার ট্যুর হতে পারে, কাপড় চোপড় হতে পারে, খানা পিনা হতে পারে, কিন্তু একটা সময় এসে থেমে যেতে হয়। আপনার বয়স যখন 25 বছর 30 বছর আপনাকে ধরে রাখতে পারবো না, তখন আপনি কিনবেন। 30-এর পরে এসে আপনাকে কন্ট্রোলে চলে আসতে হবে যে আমার 10-15টা শার্ট আমার দরকার নেই, আমার মার্কেট করাও দরকার নেই। নিজের বিবিদেরকে আমাদের মৃত বই শিখাতে হবে। একটা সময় এসে তাদেরকে কিনে দিতে হয়, একটা সময় গিয়ে ওনাকে বুঝাইতে পারেন, দেখা যায় লাগবে না। আলমারি খুললে এক একজনের ঘরের মধ্যে এক একটা নিউ মার্কেট হবে। যার কাছে নাই তার কাছেও কি 15-20টা, যাদেরকে আমরা শাড়ি দিই রমজানে ঈদে এই সেই, এর ঘরেও 40-50টা শাড়ি। আমাদের এগুলো হিসাব করে ব্যবহার করতে হবে এবং আমাদের সন্তানদেরকে শেখাতে হবে যে তোমার আছে, ওভাবে করে কেনাকাটা করতে হবে। এই জিনিসগুলো আমাদের জীবনে যদি আমরা আনি, এগুলা হলো লাআল্লাকুম তাত্তাকুন, খোদা ভীতি পরহেজগারিতার এটাই হলো সবক। এবং আল্লাহ ভীতির সর্বপ্রথম সবক হলো খাদ্যের মধ্যে সতর্ক হতে হবে, আরেকটা হলো কেনাকাটার ক্ষেত্রে, ব্যবহার জিনিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এসরাফ অপচয় যত বেশি জীবনে আমরা কমাইতে পারবো এবং খানা নিয়ে যত বেশি কম চিন্তা করতে পারবো, আমাদের জীবন তত বেশি সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমিন বলেন। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন এবং রাত্রে তারাবির নামাজ পড়া এটা কি করেছেন, নফল এবাদতে গণ্য করেছেন। এবং রাত্রিকালীন এবাদত এটা তোমাদের জন্য কি করেছেন, নফল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দিন মসজিদে নববীতে এসে নামাজ পড়লেন একা একা। কি হাল্লাগা হনে মসজিদে নামাজ আল্লাহ রসুল কে বলেছে? আল্লাহ রসুল নামাজ পড়েছেন একা। পরের দিন দেখা যাচ্ছে একজন আরেকজন খবর পেয়ে গেল যে গতকালকে দেখা গেছে আল্লাহ রসুল মসজিদে নববীতে কি পড়েছেন, নামাজ পড়েছেন। পরের দিন দেখা গেল মসজিদ পুরাই গেছে। আল্লাহ রসুল নামাজ পড়তেছেন এবং আল্লাহ রসুল এদেরকে বলতেছেন, আমি রাত্রিকালীন নামাজ পড়তেছি, তারাবির নামাজ, কিয়ামুল লাইল, তোমরাও পড়ো। এরাও রসুলের বাগের সাথে আদায় করলেন। পরের দিন দেখা যাইতেছে মসজিদে নববীর বাইরে অনেক মুসল্লি, সবাই কি করতেছে, তারাবির নামাজ আদায় করতেছেন। কারণ প্রথম দিন খবর দেখছে, পরের দিন কিছু হয়েছে, তারপরের দিন ফুল, তারপরের দিন বারান্দায় পর্যন্ত মানুষ, জায়গা দেওয়ার জায়গা নেই, লোকে লোকারণ্য হয়ে গেছে, নারী পুরুষ নামাজ পড়তে চলে আসছে। তারপরের দিন যখন এরা আসছে তৃতীয় রমজান বা চতুর্থ রমজান, আল্লাহ রসুল আর হুজরা মোবারক থেকে বের হন নাই। সাহাবে কেরামরা গোটা রাত বসে আছেন। কিছু সাহাবি গলা এরকম খাকরাচ্ছে একটু একটু করে, মানে আল্লাহ রসুলকে তো একটু ইঙ্গিত দিচ্ছে আল্লাহ রসুল বের হবেন। আল্লাহ রসুল বের হন না। আল্লাহ রসুল ফজরের নামাজে যখন বেলাল আজান দিলেন তখন আল্লাহ রসুল বের হলেন ফজরের নামাজ পড়ে। অনেক সাহাবা মসজিদে জমায়েত, তখন আল্লাহ রসুল দাঁড়ালেন, তাদেরকে বললেন যে এই মাহে রমজানের কিয়ামুল লাইল, সলাতুত তারাবি এটা কষ্টকর এবং আমি তো এটা তোমাদেরকে ডিক্লেয়ার করি নাই, কিন্তু তোমরা এত বেশি মানুষ এখানে জমায়েত হয়ে গেছো, কারণ আমি এটা ভয় করছিলাম, আমি যদি আজকেও যদি বের হয়ে তোমাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তাম, হয়তো জিবরিল আমিন চলে আসতেন, আল্লাহ এটা তোমাদের উপর ফরজ করে দিতেন। ফরজ করে দিলে এটা তোমাদের জন্য কি হইতো, কঠিন হইতো। ফরজ করে দিলে কি হইতো, কঠিন হতো। সুতরাং এই কঠিন যদি হয় এটা তোমরা আদায় করতে পারবে না। ফরজ যদি কেউ ছেড়ে দেয় এখানে কি হয়, গুনাহ হয়। তো তোমরা যেহেতু এটা কঠিন, আল্লাহ যদি ফরজ করে দেয় তোমরা এটা আদায় করতে পারবে না, এজন্য আমি রাসূল আর বের হই নাই, যেন আমার উম্মতের জন্য এটা সহজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাজরিনে কেরাম, আজকে রাসূল পাক যেটা আদায় করেছিলেন সেটা ছিল কি? তাতাওয়ান, রাত্রে কিয়ামুল লাইল, অতিরিক্ত নফল। কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল যখন বলে দিলেন যে এটা সলাতুত তারাবি, তোমরা ঘরে পড়ো। কোথায় পড়ো? ঘরে পড়ো। দিনের বেলায় রোজা রাখবে, ঘরের মধ্যে সলাতুত তারাবি পড়বে। তখন হয়ে গেছে এটা কি? সুন্নত। তখন হয়ে গেছে এটা মশালা কি? সুন্নত। আবার পরে রসুল পাক ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। তখনও মানুষ তারাবির নামাজ পড়তো কোথায়? ঘরে অথবা মসজিদে, নিজের মতো করে আলাদা আলাদা, এত বেশি জমজমাটভাবে ছিল না। কিন্তু সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করলেন, ওমর ফারুকের যখন জামানা আসলো, তিনি বের হলেন রাত্রে মানুষ কি করে দেখার জন্য। তো মসজিদে নববীতে গিয়ে দেখতেছেন রসুলের আগের ঘরে নামাজের সেই পরিবেশ এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। মহিলারা ঘরে পড়তেছে। ওমর ফারুক নিয়ম করেছিলেন মহিলারা নামাজ ঘরে পড়বে। মসজিদের মধ্যে মানুষ চলে আসে এবং তারাবিতে দেখা যায় ভিন্ন ভিন্ন জায়গায়, কেউ এখানে কেউ এখানে, এভাবে নামাজ পড়তেছে। আবার দেখা যাচ্ছে দুই তিনজন, একজনকে ইমাম বানায়, দুই তিনজন আলাদা কোরআন মধ্যে কোরআন তালাওয়াতে সলা কিয়ামুল লাইল করতেছেন। তো ওমর ফারুক তখন সাথে যারা ছিলেন দুই একজন, ওনাদেরকে বললেন যে এগুলা কেউ এখানে কেউ ওইখানে কেউ এখানে, এভাবে না পড়ে একজন কারি সাহেবের পিছনে যদি সবাই একসাথে পড়তো, কোরআন তালাওয়াত শুনতো, জিনিসটা সুন্দর হইতো। এটা তিনি বলে গেলেন। যাদেরকে বললেন তারা এটা নিয়ে পরের দিন বুদ্ধি পরামর্শ করলেন কি করা যায়। ওমর ফারুক এরকম বলেছেন। অতঃপর দেখা গেল তারপরের দিন সব সাহাবী আর এখন বিচ্ছিন্ন না, একত্রিত হয়ে নামাজ শুরু করলো। তাদের নামাজের ইমামতি করতেছে কে? উবাই ইবনে কাব বা কাব ইবনে উবাই। উনি ইমাম হয়ে, যেহেতু উনি ছিলেন কি কারীদের মধ্যে শ্রেষ্ঠ, সুন্দর কেরাত পড়তেন, উনি নামাজ পড়াচ্ছেন, পিছনে সবাই দাঁড়িয়ে গেলেন। খলিফা ওমর দেখে বলতেছেন নিমাল বেদা, কত সুন্দর একটা নিয়ম, কত সুন্দর একটা রীতি তোমরা চালু করলা, যেটা দেখতেও সুন্দর লাগতেছে, অত্যন্ত বরকতময় মনে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল নফল নামাজ। আল্লাহ রসুল যখন পড়তে বললেন নিজে পড়ার পর, এটা হয়ে গেছে কি সুন্নত। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এই আয়াতকে যদি সামনে রাখেন, এই হাদিসকে যদি সামনে রাখেন, রসুল বলেছেন এটা নফল, রসুল নির্দেশ দিয়েছেন, সুন্নত হয়ে গেল। সাহাবে কেরাম যখন এটাকে জমাত সহকারে সমস্ত সাহাবী যখন এটা আমলের উপর বরকরার হয়ে গেছে, এটা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে হালকা করে দেখার আর কোনো সুযোগ, যেহেতু এই তারাবিকে সাহাবে কেরামরা আঁকড়ে ধরেছিলেন। এবং এখানে আরো কথা আছে, আরো অনেক কথা আছে, তার এক সময় বলবো। হাদিস শরীফে এসেছে যে তারাবির নামাজ এত কঠিন ছিল, এত লম্বা লম্বা, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। অনেক সাহাবারা কি করতো? লাঠি নিয়ে আসতো, পাশে দিয়ে বাঁশ বেঁধে দিত, এরা বাঁশের মধ্যে হাত দিয়ে এরকম দাঁড়িয়ে কেরাত শুনতো, এত দীর্ঘ ছিল। তা আজকে যারা 8 রাকাত তারাবি পড়ার জন্য চেষ্টা করতেছেন, এই 8 রাকাত যদি তারাবি হইতো, আল্লাহ রসুল এটা ফরজই করে দিতেন। ভাই 8 রাকাত নামাজ হইতে কতক্ষণ লাগে? কি বলেন? 8 রাকাত যদি সলাতুত তারাবি হইতো, এখানে লাঠির দরকার ছিল না। 8 রাকাত সলাতুত তারাবি এরা দাঁড়িয়ে পড়তে পারতেন, কারণ এখানে জামাতের নিয়ম ছিল। আল্লাহ রসুল বলতেন যে তোমরা জামাতের মধ্যে ছোট ছোট মিডিয়াম সূরা পড়বা, বেশি লম্বা চূড়া সূরা কেরাত তোমরা পড়বা না, মানুষ দাঁড়াতে পারবে না। তাহলে তারাবির মধ্যে শুধু আলাম তারাবি পড়ালেও 20 রাকাত তারাবি পড়তে কষ্ট হয়, শক্তির দরকার হয়। হ্যাঁ, এজন্য তারাবির নামাজ কষ্ট বিদায় আল্লাহ রসুল এটা কি করে নাই? ফরজ হবার ভয়ে তৃতীয় দিন আল্লাহ রসুল বের হন নাই। তাইলে উমর ফারুক কি করলেন? আজকে যারা সাহাবে ইকরামদের দোষ তালাশ করেন, ওনারা তো কিছুই বাড়ান নাই। তারাবির নামাজ রসুল বলতেছেন রাত্রে নফল নামাজ, তারাবির নামাজ কিয়ামুল লাইল এটা আছে, এটা জবান কার? আল্লাহ রসুলের। তাহলে সেই জন্য আমরা তারাবির নামাজটা পড়তেছি। আল্লাহ রসুল বলতেছেন তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাতেই পড়তেছি। রসুল 20 রাকাত পড়েছেন, সাহাবে ইকরামরা দেখেছেন, ওনারা জবানে বলেছেন, হাদিসে উল্লেখ হয়েছে। উমর আল ফারুক কি করলেন? তারাবির নামাজকে 21 রাকাতও করে নাই, তারাবির নামাজকে পড়ার জন্য নিষেধ করেন নাই। নামাজও ঠিক আছে সলাতুত তারাবি,
রাকাতও ঠিক আছে 20 রাকাত। তিনি শুধু বিচ্ছিন্ন মানুষগুলোকে, অনেক লোক আছে কেরাত পড়তে জানে না, এই সালাতুত তারাবি কিভাবে পড়বে, এই লোকগুলাকে সব একত্রিত করে সুন্দর করে একজন ইমামের পিছনে দাঁড় করাই দিয়েছেন। এতটুকুন করেছেন শুধু, আর বাড়তি কিছু করেন নাই। তো উনি যে এতগুলি লোককে, এবং শুধু তো লোক আসে নাই, পরের দিন তো উবাই ইবনে কাবের পিছনে মাওলা আলীও দাঁড়িয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও দাঁড়িয়েছেন, 20,000 সাহাবী উনার পিছনে দাঁড়িয়েছেন। তাহলে আমরা বেশি বুঝি না, ওনারা বেশি বুঝে। এটা যদি এত অসুবিধা হইতো, উমর আল ফারুককে তো সবাই বলতেন যে হুজুর এটা কি করলেন, রসুল করে নাই, অমুক করে নাই, এত কোনো কথা তো বলে নাই। ওনারা সবাই দেখতেছেন এটা সুন্দর, এটা আফজল, এই জন্য ওইটার উপর সবাই ইস্তেকামত ছিলেন, ওইটার উপর সবাই একমত ছিলেন, এবং এখনো পর্যন্ত 1000 বছর সেই জামাতের নিয়মে তারাবি চলে, 20 রাকাতেই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা তারাবির নামাজ আদায় করেন, আমি আপনাদেরকে বলবো 20 রাকাত আদায় করবেন। 8 রাকাত কোনো তারাবির নামাজ নেই। আপনি যদি পড়তে না পারেন 8 রাকাত পরে চলে যান, এটা আপনার শরীরের কমজোরি, এটা একটা বিষয়। কিন্তু 20 রাকাত 8 রাকাত এটা বলে মানুষকে ফিতনা করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচার তৌফিক দান করুন। 20 রাকাত তারাবি আপনারা আদায় করবেন। এভাবে মাহে রমজানে এই হাদিসটা শেষ করে দেই। কেউ যদি একটা ফরজ আদায় করে, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিন খায়রি কানা কামান আদা ফারিদাতান, কোনো ব্যক্তি যদি এই মাসে একটা নেক কাজ করে, নফল, তাকে একটা ফরজের সওয়াব দান করা হবে। কেউ যদি একটা ফরজ আদায় করে, তাকে একটা ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হবে। এবং এই মাসটা হলো ধৈর্যের মাস, সমতার মাস, ভালোবাসার মাস, একজন আরেকজনের প্রতি সহানুভূতির মাস। আল্লাহ রসুল বলেন, এবং এই মাসের মধ্যে যারা এভাবে চলবে আল্লাহ তাদেরকে বরকত দিবেন, এবং মুমিন বান্দাদের রিজিক, ওই যে বললাম আমরা চিন্তা করি কালকে কি খাবো, অথচ আল্লাহ রসুল বলতেছেন তুমি যদি মুমিন হও, ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আরে ঘরে চিপ মারি বসে থাকো, নিজের কাজকর্মগুলা সুন্দর মতো সুসম্পন্ন করো, তোমার যতটুকু দায়িত্ব আছে, রিজিকের চিন্তা করতে হবে না। এই মাসের মুমিন বান্দা রিজিক আল্লাহ এত বেশি বৃদ্ধি করেন, অহরহ রিজিক মুমিন বান্দা পর্যন্ত আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করুন। আগামী সোমবার হযরত নৌশাদ রহমতুল্লাহ আলাইহি আমাদের হুজুরের ওরস মোবারক, এবং কমিটির ভাইরা যারা আছেন আপনারা বসবেন এই ওরসটা কীভাবে করা যায়। যেহেতু মাহে রমজান, এটা আপনারা আপনাদের মতো করে ছোট পরিসরে আদবের সাথে ওরসটা আল্লাহর তাজকিরা শুকরিয়া আদায় করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদায় করুন।